হাই, অ্যাকচুয়ালি কাল রাতেরবেলা আমার সাথে একটা ঘটনা ঘটে। এটা অ্যাকচুয়ালি সব মেয়েদের সাথে রাস্তাঘাটে ঘটে থাকে বেসিক্যালি। ইজ নট আ বিগ ডিল, বাট সামটাইম ইট ইজ আ বিগ ডিল। বিকজ যদি তুমি কিছু ভুল করে দিচ্ছ তো এটা বিগ ডিলও হয়ে যেতে পারে। যাই হোক, এইটা মানে বোদ্ধা কথা আসার আগে আমি তার আগে কথা আসছি। অ্যাকচুয়ালি আমি না এ কদিন ঘর থেকে প্রায় বেরোইনি, আর বেরোলে কাছাকাছি জায়গায় বেরোই, দূরে যাই না। প্রায় নিজেকে লেখা বন্ধ করে নিয়েছি একটা একটু অ্যাংজাইটি টাইপের বা একটু প্রবলেম হওয়ার কারণে। ওকে, তো দেন অনেকদিন বাদে রাস্তায় কাল বেরিয়েছি, তো অবভিয়াসলি রাস্তায় যখন কোনো মানুষ অনেকদিন বেরোয় না, একা বেরোয় না বা যাই হোক যে কাজের জন্য সে বেরোয়, তখন একটা কি একটা ফিল হয় অন্যরকম ধরনের, দম আটকে যায় বা একটা এরকম একটা ঠিকঠাক হয় না কাজ বাজ, মাথা চলে না, লাইক একটু মানে জোন আউট থাকে। তারপর আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম, তো সেখানে সেখানে অনেকদিন বাদে তার সাথে দেখা হয়েছে, দেখা করেছি। ওর মধ্যে মানে অনেক কিছু কথাবার্তা হয়েছে, ওই কথাবার্তাটা মাথায় চলছে, কি আর্ধেক কথা বলা হয়নি সেটাও মাথায় চলছে, কি বলেছি কি করেছি এভরিথিং ইজ মানে মাথায় চলছে যে আমি অনেকদিন বাদে বেরিয়েছি, লাইক অ্যাংজাইটি ফিল হচ্ছে, লাইক ফ্রেন্ডটার বন্ধুর সাথে কথা বলাতেও সেখানে এটা বোধ হচ্ছে, সবকিছু মিলিয়ে একসাথে সবকিছু চলছে ফিলিংস। তার মধ্যে হচ্ছে কথা, বাড়ি যাওয়ার পথে প্রত্যেকবারই হয় বাস পাওয়া যায় না, রাত্রে হয়ে গেলে বাস না পেলে অর্ধেক রাত পথ আমাকে হেঁটে যেতে হয়, তো সেদিনও তাই হয়েছে। তো হেঁটে যাচ্ছি, হঠাৎ একটা ভদ্রলোক, তার বলবো না, যে একটা লোক আসলো, এসে রাস্তা জিজ্ঞেস করে, দেখো সাধারণ মানুষ রাস্তা জিজ্ঞেস করতেই পারে, তো একা বলে দিলাম। এবার কি হচ্ছে, মাথা ব্যথা সেই মুহূর্তে আমার ছিল না, ঠিক আছে। হট করে মানুষের মাথা ঠিক থাকে, মানুষ কি করে বা কি রিয়াকশন দেবে সে বুঝে পায় না, অ্যাকশনে হয়ে যায়, ঠিক আছে। তার মধ্যে এবার ঘটছে এরকম করছে, এবার ব্যাটা পেছন ছাড়ছে না, লেখা যায় রাস্তা জিজ্ঞেস করছে, কাইন্ড অফ জিজ্ঞেস করছে। কিছু কিছু আমার ভুল হয়ে গেছে, অবভিয়াসলি বলছি আমার মাথাটা ঠিক নেই, ছিল না, যে ভুলটা হয়তো পরবর্তী রাস্তা লেসন হিসেবে নিয়ে রাখতে হবে আমাকে। লাইক দ্যাট ওয়ে, মানে কাইন্ড অফ ফার্স্টটা কথা কি বলছে, সে কাছে আসতে বলছে রাস্তা মানে সে এইদিকে যাবে, কিভাবে যাবে, সে গাড়ি পাচ্ছে না, সে পাচ্ছে না। দেন কিছুক্ষণ বাদে সে বলছে আমার কাছে গাড়ি আছে। বুঝতে পারছো ব্যাপারটা? আর প্রথমে তো এসে ছেলে ব্যাটা ইংলিশ ছাড়ছে। আরে ভাই কি হলো হঠাৎ, একে তো মাথা ঠিক নেই, তার মধ্যে আবার ল্যাঙ্গুয়েজ, যেটা কতদিন ধরে কথাই বলিনি কারোর সাথে ইংলিশে, এটা একটা বোধ থাকাটা প্রবলেম হয়ে গেছে। হট করে সেদিকে টপকে পড়ে, কিরকম একটা বোধ হয়। দেন যাচ্ছি, ঠিক আছে, বলা বলে এগিয়ে যাচ্ছি, এটা মানে আমার লাস্টলি আমার মাথাটা আস্তে আস্তে চলে গেছিল, মানে দিয়ে দিই একটা, মানে কিছু একটা গাড়ি টাড়ি দিয়ে দিই বা কিছু করে ফেলি, কিছু একটা শুনে দিই, কিন্তু পুরো রাস্তা ফাঁকা, হয়তো কোন এক রাঞ্চায় একটা দুটো লোক হবে। আর ভালোভাবে সবাই জানো যে কিছু ঘটলে হট করে আগে মেয়েদেরকে লোকেরা দোষী দেবে, ছেলেকে দেওয়ার আগে। তো হট করে কিছু অ্যাকশনও করতে পারছি না, তো একটা লেখা কাইন্ড অফ ওয়েতে ছেড়ে দিয়ে আমি পালানোর চেষ্টা করছি। যা হোক করে আবার ছেড়ে দিয়ে পালানোর পর দেখলাম ব্যাটা দাঁড়িয়ে আছে, এ করছে, তোমাকে মাঝে আমাকে বলেছিল আচ্ছা আমি আপনার সাথে হাঁটি, ও আমার কাছে গাড়ি আছে আপনাকে নিয়ে, তাহলে আমি ছেড়ে দিচ্ছি। বুঝতে পারছো ব্যাপারটা কি কি করছে। দেন ঠিক আছে, আমি বলে করে যা হোক করে বেরিয়ে পড়েছি। মারা হোক গেছিল, ভেবেছিলাম ঝেড়ে টেড়ে দেবো, কি দেবো, মানে অ্যাকশন মোডে চলে যাবো, কিন্তু ভাই সবসময় অ্যাকশন মোডে গেলে তো হয় না, রিল নয় এটা রিয়ালিটি। তো রিয়ালিটি মোডে রেখে এগিয়ে গিয়ে তাড়াতাড়ি করে ভাবলাম কাউকে কল করতে হবে আমাকে। সঙ্গে সঙ্গে আমি দিদিকে কল করি, obviously like a life savior, my big elder sister. Then I call it. আমার দিদি তো দিদি আমাকে হাজার জ্ঞান দিয়ে দিল তার মাঝখানে। আমি বললাম ভাই দেখ, তুই বোঝ আমি যা যা করেছি একেবারে হেগে ফেলিনি, মোটামুটি ঠিক কাজ করেছি। ভুল হয়েছে কিছু কাজ, হয়তো কিছু কিছু জিনিস করা উচিত, কিছু তো হয়নি, বিকজ বোঝ আমার বিয়ের পরিস্থিতি, মাইন্ডটা একটু অন্যদিকে আছি আমি, তুই জানিস তো। দেখ কথাবার্তা বলতে বলতে চলে গিয়েছে, বাড়ি পৌঁছে গেছি। যাই হোক বন্ধুগণ, এই হচ্ছে মোদ্দা কথা। তো রাস্তাঘাটে একটু এরকম জিনিস ঘটতে পারে, তো বি সেফ লেডিস। তোমাদেরকে বলছি, ফিমেল ফ্রেন্ডসরা, নট ফর দ্য বয়, এটা ছেলেদের জন্য কন্টেন্টটা নয়, মধ্যকালে মেয়েদের জন্য কন্টেন্ট। তো বি সেফ থাকো, আর মাথাটা চালাও, কখন কি ঘটবে হট করে কেউ বেশি বলবে, জাস্ট বলবে চলো ভাই চলো, এতে থাকবে। হ্যাঁ, জোন আউট হবে না, ঠিকঠাক করে স্টেপ বাই স্টেপ ফেলবে আর ঠিক করে কেটে পড়ার চেষ্টা করবে। ওকে, এটাই ছিল ওটা কথা, বেশি বকছি না আর।